নমস্কার, আমি সব্যসাচী। আজ আমি আপনাদের এমন এক মানুষের গল্প বলবো যিনি নিজে কখনো লাইমলাইটে আসেননি, কিন্তু তার ছায়াতেই কাঁপে সীমান্ত পারের শত্রুতা। তিনি নেই কোনো পুরস্কারে, নেই কোনো সংবাদে, কিন্তু তাকে চেনে গোটা পাকিস্তান, তালিবান, আইএসআই, লস্কর। যারা তাকে একবার দেখেছে কেউ আজ বেঁচে নেই। একটা মিশন ছিল আফগানিস্তানের এক প্রত্যন্ত অঞ্চলে। ভারতের বিরুদ্ধে তৈরি হয়েছিল এক সুপার টেরর প্ল্যান। তিনি ছদ্মবেশে গেলেন, এক ট্রাক ড্রাইভারের বেশে, গায়ে ধুলো, মুখে আঞ্চলিক ভাষা। 3 মাস কাটালেন শত্রুদের সঙ্গে, তালিবানদের খাওয়া চলা চিন্তা সব আত্মস্থ করলেন। একদিন রাত 3টের সময় বেরিয়ে এলেন একটি চিপ নিয়ে, যার ভেতরে ছিল জঙ্গিদের ঘাঁটি, অস্ত্র তালিকা, পাকিস্তান জেনারেলের সঙ্গে কথোপকথনের প্রমাণ। এই তথ্য যখন অফিসে পৌঁছয়, ভারতের সেনাবাহিনী প্ল্যান করে টার্গেট কিল অপারেশন। 40 ঘন্টার মধ্যে ধ্বংস হয় 5টি বড় ক্যাম্প। তালিবান জানতও না এই ছেলেটা যার সঙ্গে তারা হুক্কা টানত সেই ছিল ইন্ডিয়ান রয়ের শিকারী। একবার কাশ্মীর সীমান্তে এক ভূগর্ভস্থ ট্যানেল পাওয়া যায়, যার মাধ্যমে অনুপ্রবেশ করেছিল 30 জনের এক পাকিস্তানি স্পেশাল কমান্ডো দল। তিনি নিজে সেখানে গিয়ে একটি ক্যামেরা বসিয়েছিলেন, গোটা রুট রেকর্ড করেন। 3 দিনের মধ্যেই ইন্ডিয়ান কমান্ডো বাহিনী অ্যারেস্ট করে 23 জনকে, বাকি সবাই নিহত। তাকে বলা হয় ভয়ঙ্কর নীরবতা। চোখে তাকালেই বোঝা যায় লোকটি কোনো সাধারণ গোয়েন্দা নয়। কিন্তু সে কি শুধুই একজন অফিসার? না, সে এক ডিআর এজেন্ট। যারা একবার মিশনে যায় তাদের নাম সরকারি খাতাতেও থাকে না, ধরা পড়ে রাষ্ট্র অস্বীকার করে, তবুও তারা যায়, ফিরে আসে না অনেকেই। এই মানুষটা রয়ের সবচেয়ে দুর্ধর্ষ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যাচ থেকে এসেছেন। 32টি ভাষায় কথা বলতে পারেন। মিডল ইস্ট, ইউরোপ, আফ্রিকা প্রতিটি অঞ্চলে তার ছায়া ছিল। একবার সিরিয়ায় একটি আইএসআইএস কনভয়ের ধ্বংস করার মিশনে তিনি টার্গেট করে মার্কিন ভারতীয় এয়ারফোর্সকে নির্দেশ দিলেন। 24 সেকেন্ডে ধ্বংস হয় পুরো ক্যাম্প। সেখানে ছিল 17 জন আন্তর্জাতিকভাবে ওয়ান্টেড সন্ত্রাসবাদী। তাকে কেউ চেনে না, তবু গোটা দেশ ঋণী। তার জন্য আপনি রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারেন। কিন্তু এত সব গল্পের শেষে একটা প্রশ্ন রয়েই যায়, এই মানুষটির নাম কি? হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, মিস্টার অজিত কুমার ডোভাল, ইন্ডিয়ান রয়ের ছায়া পুরুষ, ইন্ডিয়ান মোস্ট মিস্টিরিয়াস অ্যান্ড ডেডলি স্পাই। এই ছিল আজকের গল্প, সাধারণ নামের আড়ালে সাধারণ বীরত্বের এক অধ্যায়। আমি সব্যসাচী আবার ফিরে আসবো এমন এক গল্প নিয়ে যা শুধু আপনাকে শুনতে নয়, ভিতর থেকে নাড়া দেবে।